দিল্লির ফ্লাইট ধরার জন্য চণ্ডীগড় বিমানবন্দরে ছিলেন কঙ্গনা। সেখানে তাকে থাপ্পড় মেরে বসেন এক নারী কনস্টেবল কুলভিন্দর। নবনির্বাচিত এমপি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে চড় মারার অভিযোগ উঠেছে ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর এক নারী কনস্টেবলের বিরুদ্ধে। পাঞ্জাবের চণ্ডীগড় বিমানবন্দরে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। তাকে চড় মারার কারণ হলো ভারতে কৃষক আইনের প্রতিবাদে রাস্তায় নামা কৃষকদের অসম্মান করায় কঙ্গনার ওপর ক্ষুব্ধ ছিলেন কনস্টেবল কুলভিন্দর। 2020 সালে মোদী সরকারের কৃষি আইনের বিরুদ্ধে চলমান কৃষক আন্দোলন নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন কঙ্গনা। জানা গেছে, কঙ্গনা বলেছিলেন নারীরা 100 টাকার বিনিময়ে কৃষক আন্দোলনে যোগ দেয়, আর সেই আন্দোলনে তখন ছিলেন কুলভিন্দরের মা, যিনি কোনো টাকার লোভে সেখানে যাননি। পুরনো সেই ক্ষোভ ঝাড়তে বিমানবন্দরে সুযোগ পেয়ে কঙ্গনাকে চড় মেরে বসেন নারী কনস্টেবল। ঘটনার পরই কুলভিন্দরকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। 35 বছর বয়সী কুলভিন্দর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি চাকরির পরোয়া করেন না। মায়ের সম্মান রক্ষায় এমন হাজারো চাকরি তিনি ছাড়তে পারেন। এদিকে মেয়ের এমন কাণ্ডে মুখ খুললেন অভিযুক্ত কুলভিন্দরের মা বীর কৌর। তিনি জানান তার মেয়ে যেটা করেছে ঠিকই করেছে। এদিকে এই চড় কাণ্ডে ভারত জুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। দেশটির সব অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে রীতিমতো। কেউ কুলভিন্দরের পক্ষ নিচ্ছেন, কেউ আবার কঙ্গনার পক্ষ নিচ্ছেন। এ নিয়ে বাংলাদেশেও আলোচনা সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে পরোক্ষভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন বাংলাদেশের গুণী অভিনেত্রী বন্যা মির্জা। তিনি লিখেছেন, বেশি কথা বললে তো থাপ্পড় খেতেই হয়, তা সে যেই হোক আর অভিনেতা যত বড়ই হোক। কঙ্গনা রানাউতকে থাপ্পড় মারা দেশটির কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর ওই নারী সদস্যের জন্য 1 লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে পাঞ্জাবের এক ব্যবসায়ী শিবরাজ সিং বেন্স। আফফান মিতুল, 71।